ওসমান হাদি হত্যার মূল আসামি সকলেই অ্যারেস্ট হচ্ছে। এই ভারতে পশ্চিমবঙ্গে প্রধান আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা দেখলাম অ্যারেস্ট হওয়ার খবরটি যখন সমগ্র মিডিয়াতে প্রচার হয়েছে, সকলেই ফোর্স করছেন হাদি হত্যার বিচারের জন্য, সকলে ফোর্স করেছেন। এই স্ক্রিনে দেখেন আসামিটা ধরে নিয়ে আসছে। দেখেন, বাংলাদেশের 90% মানুষ হাদি হত্যার বিচার চেয়েছে এবং সকলেই ফোর্স করেছেন। গতকালকে দেখলাম আপনার, কিন্তু একটা বাহিনী কিন্তু এই পর্যন্ত কখনো দেখলাম না একটা ফোর্স করতে। এরা হচ্ছে জামাত শিবির। একটা ফোর্সও হাদির জন্য করে নাই যে আলহামদুলিল্লাহ হাদি হত্যার মূল আসামি গ্রেপ্তার হয়েছে, এরকম একটা ফোর্স করে নাই। যতগুলো ফোর্স আমার চোখে দেখেছি সবগুলো আমাদের জাতীয় দল, ছাত্রদল পক্ষ থেকে কিংবা আপনার অন্যান্য দল সকলে কিন্তু ফোর্স করেছে। কিন্তু এই যে বট বাহিনী এবং একটা সুশীল সমাজ আছে যারা আন্দোলন করেছে, এই হাদি হত্যার বিচার চায়, হাদি হত্যার বিচার চায় প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে বারবার এই একটা অবস্থান তৈরি করেছে তারা। কিন্তু এরাই দেখছি এখন একটা ফোর্স করতে দেখি নাই যে হাদি হত্যার বিচার মামলা প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে আলহামদুলিল্লাহ, বা এই ধরনের একটা ফোর্স আমরা এই পর্যন্ত দেখি নাই। এর কারণ কি? একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে। এই পর্যন্ত দেখলাম না যে জামাত শিবির একটা ফোর্স করতে। কারণটা কি হতে পারে তা বাংলার এই জমিনে ইনশাআল্লাহ দেখা যাবে। আর একটা জিনিস কি খেয়াল করেছে কিনা জানি না, যে তারেক রহমান মাত্র 20 দিন ক্ষমতায় এসেছে বাংলাদেশ সরকারে, কিন্তু এই 20 দিনে যে চমক দেখাতে পাচ্ছে উনি, আমার মনে হয় এই বাংলাদেশে ভালো একটা কিছু সম্ভাবনা আছে হওয়ার। গত পরশুকা ইফতার পার্টিতে মাওলানাদের যে একটা সম্মান করেছে, মনে হয় যেন ওনারা মানে তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী না, অন্য কেউ প্রধানমন্ত্রী। কেমন একটা সম্মান আমরা দেখলাম সবাই দিচ্ছে এবং হুজুরদের কাছে কাছে গিয়ে উনি একটা সম্মানের চোখে জিজ্ঞাসাবাদ করছে, কৌশল বিনিময় করছে। এই যে একটা অবস্থান, সেটা কি সবার দ্বারা সম্ভব হবে কিনা জানি না। আর এই যে হাদি হত্যার বিচারটা সমগ্র বাংলাদেশ চাইলেও কিন্তু এই কিছু বট বাহিনী, কিছু সুশীল সমাজ যারা হাদি হত্যার বিচারের জন্য প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সরকারকে, তারা একটা পোস্টও করে নাই। আমাদের ডক্টর আনম আসসালাম মিলন ভাই ছিলেন এখানে, এমন একজন রাজনীতিবিদ ছিলেন হাদি ভাই, আল্লাহ পাক ওনাকে ব্যস্ত উচ্চ মাকাম দান করুক। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এবং খালেদা জিয়ার জন্য কি বলেছেন একটু শোনা।